আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, কোনো প্রাণী জানে না আগামীতে সে কি উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃত্যু কখন কোথায় হবে। সূরা লুকমান আয়াত ৩৪। সৃষ্টি থেকেই মানুষ দুর্বল। আল্লাহ তাআলা সীমিত বা নির্ধারিত হায়াত দিয়ে মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। জীবনের একটি ধারাবাহিক পঞ্জিকাও রয়েছে: শৈশব, কৈশোর, যৌবন, পৌরতা ও বার্ধক্য। জীবনের বর্ণিত ধাপগুলোর চলন বলন ও আচরণের ভিন্ন ভিন্ন রীতিনীতি আছে, যা ইচ্ছাকৃতভাবে কেউ পরিবর্তন করতে পারবে না। কোনো ব্যক্তি যদি বুড়ো বয়সে যুবকসুলভ আচরণ দেখায়, তবে সেটা আল্লাহ তাআলার বিধানের অবজ্ঞার শামিল, সত্য গোপনের চেষ্টা। আল্লাহ তাআলা যতদিন হায়াত রেখেছেন ততদিনই কেউ বেঁচে থাকবে। তিনি মৃত্যুর সময় নির্ধারিত করে দিয়েছেন, এর এক সেকেন্ড এদিক সেদিক হবে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সউচ্চ দুর্গে থাকলেও। সূরা নিসা আয়াত ৭৫। জীবন মাত্রই মরণশীল। জীবশ্রেষ্ঠ মানুষও তার ব্যতিক্রম নয়। আল্লাহ পাক বলেছেন, তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান। সূরা তওবা আয়াত ১১৬। তিনি আরও বলেছেন, আমি তোমাদের মৃত্যুর সময় ঠিক করে দিয়েছি আর নির্ধারিত সময়ের পূর্বে মৃত্যু দেব না। সূরা ওয়াকিয়া আয়াত ৬০। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মৃত্যুর অনিবার্যতার কথা বলেছেন। উল্লেখ করেছেন, মৃত্যু থেকে কেউই রেহাই পাবে না, পালিয়ে যেতে পারবে না। আর মৃত্যুর পর কিয়ামতের দিন সবাইকে জীবিত করা হবে এবং কর্মফল প্রদান করা হবে। তার স্পষ্ট ও ধ্যার্তহীন ঘোষণা, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের দিন তোমাদের কর্মফল পুরা করে দেওয়া হবে। যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে যেতে দেওয়া হবে, সেই সফল কাম। আর পার্থিব জীবন তো ছলনার ভোগ ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত ১৮৫। অন্যত্র তিনি জানিয়েছেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে যাচাই করতে পারেন কে বেশি ভালো। তিনি মহাশক্তিশালী ও ক্ষমাশীল। সূরা মুলক আয়াত ২। মৃত্যু সৃষ্টি সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে ৭০,০০০ জিনজির দ্বারা আবদ্ধ করে ৭০,০০০ পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন। সেই জিনজির এত বড় ছিল যে একটা তেজি ঘোড়া সহস্র বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না। ফেরেশতাগণ কেউই জিনজিরের শব্দে ভয়ে মৃত্যুর কাছে যেতে পারত না। সুতরাং মৃত্যু যে কি জিনিস তারা সেটা জানতই না। একদিন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন, কিন্তু ফেরেশতাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। তারপর মহান আল্লাহ তাআলা ১০০০ বছর পর ফেরেশতাদের জ্ঞান ফিরিয়ে দিলেন। ফেরেশতাগণ জিজ্ঞাসা করল, হে আল্লাহ, এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন? তখন মহান আল্লাহ তাআলা বললেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড়। অতঃপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতাবান করলাম। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্তে রাখতে পারি? তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর চেয়েও সহস্রগুণ শক্তি প্রদান করলেন। ফলে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুকে স্বীয় ডান হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন। আর তখন থেকে আজরাইল আলাইহিস সালামের নাম হলো মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর অধিপতি। তারপর মালাকুল মউত আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সর্বত্র ঘোষণা করতে চাই। আল্লাহ তাআলা মালাকুল মউতকে অনুমতি দান করলেন। তিনি বজ্র নিনাদে তা ঘোষণা করলেন। সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজরাইল আলাইহিস সালামকে দোষারোপ না করি, কারণ তিনি যে আমাদের জান কবজ করবেন তা আল্লাহর আদেশে আগেই ঘোষণা করে দিয়েছিলেন। আজরাইল আলাইহিস সালাম এর ৪টি মুখ ও ৪টি পাখা আছে। সম্মুখ দিক দিয়ে ভালো মানুষদের জান কবজ করবেন, ডান দিকেরটি দিয়ে পাপী, বাম দিকেরটি দিয়ে মুনাফিক এবং পিছনের ভাগ দিয়ে কাফের মুশরিকদের জান কবজ করেন। এছাড়াও ওনার আছে ৪টি বিশাল পাখা। প্রত্যেক পাখায় অসংখ্য পালক আছে। আর প্রত্যেক পালকে এই পৃথিবীতে যত মানুষ আসবে তাদের হাত মুখ গজায়। জান কবজ করার পর আবার তা বিলুপ্ত হয়ে যায়। তিনি সপ্তম আসমানে বিরাজমান। তিনি যে আসনে বিদ্যমান আছেন তার টেবিলের পায়ার সংখ্যা ৭০,০০০।
সপ্ত সমুদ্রের পানি ওনার মাথায় ঢালা হলেও সেই পানির এক ফোঁটাও তার শরীর দিয়ে বেয়ে মাটিতে পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে করেই জীবনের পূর্বে মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু অবধারিত জেনেও অনেকে মৃত্যুকে যথাযথ গুরুত্ব দিতে চায় না, মৃত্যুকে ভুলে যেতে বা ভুলে থাকতে চায়। তাদের কেউ পার্থিব লোভ লালসা ও ভোগবিলাসে এতই মত্ত থাকে যে মৃত্যুর কথা তাদের স্মরণেই আসে না। দুনিয়ার চাকচিক্যে যে কোনো ধরনের অন্যায় অনাচার অপকর্ম ও অপরাধ করতেও তারা দ্বিধাবোধ করে না। তাদের স্বভাব আচার ব্যবহার ও কর্ম থেকে মনে হয় মৃত্যু কখনোই তাদের নাগাল পাবে না। মহান আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মান্য করা, সৎকর্ম করা ও যাবতীয় অসৎকর্ম থেকে বিরত থাকা দুনিয়া ও আখিরাতের সফল হওয়ার পূর্ব শর্ত হলেও তারা এসবে আমল দেওয়ার গরজ অনুভব করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং মৃত্যুর জন্য বেশি করে প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন। যেহেতু মৃত্যুর জন্য জীবন, তাই হায়াত দারাজের জন্য পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। আর আমাদের জীবনের সাধনা হওয়া উচিত মরণ যেন শান্তিময় হয়। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য এমনই যেন করেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব আজকের এই ভিডিও থেকে অনেক নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন, সবার সাথে বেশি করে শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং কাহিনী ও ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।